আসসালামু আলাইকুম দর্শক। আজকে বাংলাদেশের জন্য একটা বিশেষ দিন। বাংলাদেশের আজকে সর্বত্র সবখানে সব শ্রেণী পেশার মানুষ গাজায় যে নৃশংসতা চলছে তার পক্ষে, তার বিরুদ্ধে আজকে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সবাই রাস্তায় নেমেছে এবং প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশের এই প্রতিবাদ শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ না, এটা বিশ্ব প্রতিবাদের একটা অংশ। কালকে দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের 50টা যে অঙ্গরাজ্য, প্রত্যেকটা অঙ্গরাজ্য মানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় ঢল নেমেছে। সেখানে দুইটা কারণ, গাজায় নৃশংসতা বন্ধ করা, আর একটা হচ্ছে আভ্যন্তরীণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যা চলছে, শুল্ক নীতি, ব্যাপক হারে ছাঁটাই, এই পরিস্থিতির কারণে পুরো ওই সমাবেশ ট্রাম্প এবং ইলন মাস্ক বিরোধী। তারা বলছে যে মার্কিন জনগণের স্বাধীনতা এবং অধিকার ব্যাপকভাবে খর্ব হচ্ছে এবং সেই তাদের শুল্ক নীতি থেকে শুরু করে চাকরি ছাঁটাই থেকে শুরু করে গাজা পর্যন্ত এই বিস্তৃত তাদের যেই দাবি, সেই দাবির পক্ষে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে এবং এটা অব্যাহত থাকবে। দিনকে দিন যেটা ধারণা করা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র আরও ফুঁসে উঠেছে সারা ইউরোপ। এমন কোনো বিশ্বের দেশ নেই যে দেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর খুশি। বাংলাদেশই দেখেন, সীমিত পরিমাণ রপ্তানি, এবং তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রপ্তানি হচ্ছে গার্মেন্টস। হঠাৎ করে এই শুল্ক চাপানোতে 37%, একটা অসম্ভব পরিস্থিতি। এই কারণে বাংলাদেশের সিদ্ধান্ত নিয়েছে, খুব তারা চিঠি দেবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে কথা বলবে। শেখ ফজলুর রহমান বাণিজ্য উপদেষ্টা বলেছে যে তাদের শুল্ক নীতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তার মানে এই সংকটটা দীর্ঘায়িত হবে। ইতিমধ্যে মার্কিন কোম্পানিগুলো তাদের ক্রয় দেশ বাংলাদেশ থেকে যে কেনাকাটার যে আদেশগুলি দিয়েছিল সেটা স্থগিত করা শুরু করছে। এটা তো গেল একদিক। আর একদিক হলো গাজা, যে হারে ব্যাপকভাবে তারা বোমা বর্ষণ শুরু করছে। এখন বলা হচ্ছে যে গাজায় মানুষ মানে কোথায় আশ্রয় নেবে সেরকম আশ্রয়ের কোনো জায়গা নেই। মানে তারা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে, যেখানে ডাক্তার জরুরি উদ্ধার কর্মীরা কাজ করে, সেখানে হামলা চালাচ্ছে। সাংবাদিকরা যে তাঁবুতে, সেখানে হামলা চালাচ্ছে। কোথাও বাকি নেই, নির্বিচারে। এবং এক একটা ক্ষেপণাস্ত্র পড়ছে, দেখছেন যে সেই ক্ষেপণাস্ত্রের আঘাতে মানে শিশুগুলো মানে বোমার আঘাতে বা ক্ষেপণাস্ত্রের আঘাতে আকাশে উড়ে যাচ্ছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তাদের ভয়ঙ্কর নির্মম একটা আগ্রাসী। এবং এটা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে আরও তীব্রতা। যেখানে ডোনাল্ড ট্রাম্পের কথা ছিল তিনি আসার সাথে সাথে গাজার যুদ্ধ বন্ধ হয়ে যাবে, ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে, কিন্তু না, কোথাও বন্ধ হয়নি। ইউক্রেনে উল্টো ঘটছে। ইউক্রেনের একেবারে জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট, তার নিজের যেই জন্মস্থান সেখানে হামলা শুরু করছে রাশিয়া। তাহলে ডোনাল্ড ট্রাম্প আসার পরে রাশিয়ার যুদ্ধবাজরা উৎসাহিত হলো, নেতানিয়াহুর নেতৃত্বে তার যে ইসরায়েলি বাহিনী আরও তারা রক্তপিপাসু আচরণ শুরু করলো। কোথায় শান্তি? ঘরেও শান্তি নেই, বাইরেও শান্তি নেই। যুক্তরাষ্ট্রে ধরা হচ্ছে যে ব্যাপক হারে বেকারত্ব বাড়বে এবং জিনিসপত্রের দাম বাড়বে। তারা যেমন শুল্ক আরোপ করেছে, পাল্টা চীনও শুল্ক আরোপ করেছে। চীন যে পাল্টা শুল্ক আরোপ করবে এইটা কল্পনাও করতে পারেনি, অনেকটা হোঁচট খেয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প বলছে একগুঁয়ে হয়ে যে কোনো পরিস্থিতি এটা মোকাবেলা করতে হবে। এই সব পরিস্থিতির কারণে টালমাটাল একটা অবস্থা। বাংলাদেশে যেটা হলো যে শুধু ইসরায়েল বিরোধী না, একই সঙ্গে মার্কিন বিরোধী একটা আওয়াজ এখানে শুরু হবে। কেননা যত কিছু অশান্তি এখন বিশ্বে, সব কিছু জন্য দায়ী করা হচ্ছে বর্তমান মার্কিন প্রশাসনকে, যার নেতৃত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
ফলে মার্কিন বিরোধী এই আওয়াজটা যখন থাকবে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র যে কোথাও যে সে মরলীপনা করবে যুদ্ধ বন্ধ করার জন্য, গণতন্ত্র কায়েম করার জন্য, মানবাধিকার রক্ষা করার জন্য, যেটা জো বাইডেন মোটামুটি একটা যে লাইনে যাচ্ছিল, তারা একটা বিপরীত দিকে যাচ্ছে, যে শুধুমাত্র কায়েমি স্বার্থগোষ্ঠীর স্বার্থ রক্ষা করার জন্য ডোনাল্ড ট্রাম্প মরিয়া হয়ে কিছু কর্মকাণ্ড করছে। উল্টো লাভ হচ্ছে না, বরং ইলন মাস্ক সহ সমস্ত বিশ্বের ধনীরা শেয়ার বাজারে ধস নেমেছে। প্রতিদিন তারা হাজার হাজার কোটি ডলার তাদের লোকসান যাচ্ছে। একটা টালমাটাল বিশ্ব পরিস্থিতি এখন, যেই পরিস্থিতিতে বাংলাদেশ শুধু না, সারা বিশ্ব এখন আক্রান্ত। এই পরিস্থিতি কোথায় যে ঠেকবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।